নেতৃবৃন্দ যারা আছেন সবাই আমরা সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ বিরোধী, দখলবাজ বিরোধী এবং উন্নয়নের সপক্ষে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর আমাদের উন্নয়নের অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি 10 মিনিট আগে আসলাম, ম্যাডামের কাছে বসলাম, বসার পরে ম্যাডাম একটা কাজের বিরুদ্ধে আমাদেরকে 2টি খাল খনন করার জন্য অলরেডি নির্দেশনা আসছেন। আমরা 3টা খালের নাম চাইছি, আমরা নাম 3টা দিয়ে দিয়েছি। তারপরে স্বাস্থ্য টিউবওয়েল, জনস্বাস্থ্য পাবলিক হেলথের এখানে আমাদের 48টি টিউবওয়েল স্থাপন করছে। আবার 8টা ইউনিয়নে 6টা করে প্রত্যেক ইউনিয়নে ভাগ করে দেন। আর এখানে গোবিন্দপুর ইউনিয়নটা বেশি পানির জন্য অস্বস্তিকর, এখানে 8টা দেওয়া হয়। গোবিন্দপুর আমার নেতৃবৃন্দের সাথে ওরা লিস্ট করে দিলে আমি অ্যাপ্রুভ করে দিলে এই কাজগুলো চলবে। আর আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতে চাই, আপনারা কোনো অবস্থাতে কোন প্রেশার গ্রুপ লাকসা মনোনীত না। এই একটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোন প্রেশার গ্রুপ নাই, কারো কাছে কোনো ভয় দিতে পারবেন না, কোনো মাথা রাখতে পারবেন না। আমি 24 আওয়ার্স অ্যাক্টিভ সার্ভিস। আমার সাথে, আমি আবারও বলি, আমার সাথে কাজ করে আপনারা শান্তি পাবেন এবং আমার নেতা কর্মীদের সাথে কাজ করে আমরা শান্তি পাবেন। তারপরে বলে হাতের পাশ যেমন সমান না, 2-একটা দুষ্ট থাকতেই পারে। এই দুষ্ট আমরা যদি 20 জন ভালো লোক থাকি, 2-একটা দুষ্টকে আমরা ইনশাল্লাহ ভালো করে ফেলবো। আর আমাদের ব্যাপক উন্নয়ন আছে শিক্ষা খাতে। আমি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করি এবং আমাদের শিক্ষা অফিসে যিনি আছেন শিক্ষা, আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় মাধ্যমিক বিভিন্ন হাট বাজারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এখানে দেখা যাচ্ছে যে মাঠ দখল হয়ে গেছে। মাঠ দখল করে প্রতিষ্ঠানের তো আয় উন্নতি দেবে সরকার, ছাত্রদের বেতন যদি থাকে বেতন। এখানে মাঠ হলো খেলার জায়গা, এই মাঠ দখল করে মার্কেট করছে, দোকানপাট করছে এবং পাবলিক টয়লেট বানাচ্ছে। তো এগুলো নির্মূল করতে হবে আগামী এই 1 থেকে 2 মাসের মধ্যে। আইন প্রয়োগ করে এগুলো নির্মূল করে আমরা মাঠ, খেলার মাঠ প্রতিষ্ঠানকে ফেরত দিয়ে দেবো। আমরা বাউন্ডারি করবো, স্কুলের গেট বা মাদ্রাসার গেট করে দেবো, যাতে ছেলেমেয়েরা নিরাপদে স্কুলে প্রবেশ করতে পারে, মাদ্রাসায় যেতে পারে। বিশেষ করে আমি এক্সাম্পল দিই, আমার মুজাফরগঞ্জ যে একটা মাদ্রাসা আছে, মুজাফরগঞ্জ আলিয়া মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা বলে এটাকে, এখানে মনে হয় ডিগ্রি পর্যন্ত আছে। এটা অনেক নামে দামি এবং সুনাম ধন্য একটা মাদ্রাসা। সেই মাদ্রাসা আমি 30 সালের আগের দিনে গেছি, কিন্তু এটা পুরোন অবস্থা। মাদ্রাসার মাঝখানে দোকানপাট, মাঠ, পাবলিক টয়লেট। আমাদের পাবলিক টয়লেট আছে, জায়গা আছে, জায়গা দিয়ে দেবো। কিন্তু মাদ্রাসাকে এই শিক্ষা প্রতিষ্ঠান তার পূর্ণ স্বাধীনতা শিক্ষার পরিবেশ আমরা দিয়ে দেবো। এরকম যদি কোনো হাট বাজারে কারো কোনো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার যদি জমি বেদখল হয়ে কমার্শিয়াল ব্যবহার করা হয়, সেগুলো পুনরুদ্ধার হবে আমাদের প্রথম কাজ। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ঘেরে সাজাবো। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো যেগুলো আছে, এগুলোকে আমরা শিক্ষার পরিবেশ ফিরে আনতে গেলে প্রথমত খেলার মাঠ লাগবে, স্কুলের গেট লাগবে, ভিতরে বাগান লাগবে। আর যদি পুরনো জরাজীর্ণ ভবন হয়, সে ভবনকে আমরা সংস্কার করে আমরা যাতে খুব শীঘ্রই এই শিক্ষার পরিবেশটা ফিরে আনতে পারি, এটা আমাদের যে শিক্ষক আছেন সেটা উনি দেখবেন।